মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুবই ভালো আছি, জাস্ট ফাটাফাটি আছি। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, বিশেষ করে আমি রেডি হয়ে নিয়েছি, এরা রেডি হবে। এরা ব্রেকফাস্ট খেয়ে আসলো, ডিম টোস্ট, আর আমার আর পামির জন্য ডিম টোস্ট নিয়ে আসলো। এই যে ডিম টোস্ট সস নিয়ে এসছে। আবার আমার বর তো খাতা খুলে বসে গেছে, ওই তো খাতা খাওয়ার পাগল। এই যে দাদা এদিকে রয়েছে। গুড মর্নিং করে দাও। মর্নিং গুড মর্নিং। আমি করলাম নিজেকে দেখিয়ে গুড মর্নিং। মুখ নেই আমার, মেয়ে বোবা। না ঠিক আছে। সব আজকে যাব গোল্ডেন বিচ, এই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে যাবো গোল্ডেন বিচ থেকে, একটু ঘুরে আসি। এখান থেকে বেশিক্ষণ না, 1 কিলোমিটার না বললে 2 কিলোমিটার। কতটা অত বুঝি না আমি ডিস্টেন্স, 2 কিলোমিটার শুনলাম তাই বললাম। কতক্ষণ লাগবে জানি না, তো আমাদের সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। চলো দেখতে থাকো পাশে থেকে। এই দেখো আমরা নামছি এবার লিফটে করে। এই হোটেলে লিফটের ব্যবস্থা আছে, এই জন্য খুব সুবিধা হচ্ছে। সবাই রেডি হয়ে বেরোচ্ছি, সানগ্লাস চাপিয়ে নিয়েছি। এই তো আয়নার দিকে তাকাও, তাহলে তোমাকে দেখতে পাবে। এই যে পামিকে দেখতে পাচ্ছ তো। চলো এবার আমরা টোটোয় উঠে পড়েছি, এবার গোল্ডেন বিচে যাচ্ছি। একদম হোটেলের সামনে থেকে টোটো পেয়ে গেছি, একদম গোল্ডেন বিচে যাচ্ছি। এবার রাস্তা ভালো লাগছে। দেখো আমরা পৌঁছে গেছি, এই যে গোল্ডেন বিচ আর কি। এদিকে হোটেলও আছে, গোল্ডেন প্যালেস, এখানে অনেক গেস্টও আছে। এই পরিবেশটা একদম নিরিবিলি, বুঝেছো? এটা নিজস্ব বিচ আর কি, তাই না? আর ইয়ে লাগলো তোমার ঢোকার এন্ট্রি লাগলো কত, 20 টাকা করে টিকিট। আর হচ্ছে চান করলে তোমার 50 টাকা, আর এমনি বসলে তার জন্য ওই যে ঢোকার টিকিটটা। দেখতে থাকো, খুব সুন্দর করেছে, একদম নিরিবিলি পরিবেশ, দারুণ। আমি প্রথমেই এলাম, এটা হয়েওছে নতুনই মনে হয়, কয়েক বছর মনে হয়, ঠিক জানি না। এই যে ক্যাটাগরি দেওয়া আছে টিকিটে, এখানেও হোটেল রিসেপশন রে টিকিট মিলবে নাকি পজ করে দেখে নিই হয়তো। থরে এন্ট্রি কারুকার্যগুলো কি সুন্দর করা, এদিকেও আছে দারুণ। বসো, সময় কাটাও, জিনিসটা দারুণ না? খুব সুন্দর জিনিসটা, খুব সুন্দর। গোয়া ফিলিংস হয়ে যাচ্ছে আমার। গোয়া তো যাওয়া হয়নি, এখানে গোয়ার ফিলিংস নিয়ে নিচ্ছি। ওয়াও, এই জিনিসটা খুব ভালো। গোয়া তো যাওয়া হয়নি, গোয়ার ফিলিংস নিয়ে নিচ্ছি। আবার এখানটা দেখো বালির ওপর হাঁটার জন্য এই জিনিসটা পেতে রেখেছে, ম্যাট, রাবারের ম্যাট মনে হচ্ছে, এটা দিয়ে হাঁটতে সুবিধা, বিশেষ করে আমার জন্য। বসে আছে সব। এবার আমরা বাড়ি ফিরছি। বাড়ি সরি, হোটেল ঠিক না, আগে যাবো তার গল্পটাই খেতে, বুঝেছো? খাওয়া দাওয়া সেরে তারপরে দিন ঢুকবো হোটেল, তারপরে ড্রেস নিয়ে তারপর আবার ড্রেস চেঞ্জ করে চলে যাবো সমুদ্রে। আজকে আমার বর পাগল হয়ে গেছে, একটু তো নামতেই হবে, ও একটু নামতেই হবে। ঠিক আছে চলো, এসব হলো। আরে রোদটার জন্য মাথাটা খারাপ করে দিচ্ছে ও। এটা দারুণ হেভি, অনেক রিল বানিয়েছি, অনেক, তোমাদেরকে সবই আমি দেবো, শেয়ার করবো, ঠিক আছে? চলতে থাকো, দেখতে থাকো, পাশে দেখো। এই যে আমরা দেখো খেতে চলে এসেছি 13 কারণে। এখানে এসে যেন বাঁচলাম, এসিতে ঢুকেছি ভালো করে, আগে হাতটা ধুয়ে এবার বসলাম। দেখো ভেজ থালি ফার্স্টে এসে গেছে আমাদের। এই যে এখানে ভাত আছে,
ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, আলু পোস্ত, চাটনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু এসবগুলো এসছে। আর বাদ বাকি আমরা মাটন আর চিকেনের অর্ডার দিয়েছি, ওগুলো আসছে। এই দেখো চলে এসছে আমাদের মাটন কষা। এটা চিকেন কষা, এটা চিকেন ঝোল আর চিকেন আলুর ঝোল। আর এটা Sorry, mutton। আর এইটা হচ্ছে মাটন কষা। ঠিক আছে, দেখি কেমন হয়েছে খাবারটা। চলো এবার খাবার স্টার্ট করি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো খাবার তৈরি হয়ে গেছি। একটু রেস্ট ফ্রেশ নিয়ে নিয়েছি, তখন এসে দুপুরবেলা খেয়ে দিয়ে এসে তারপর ফ্রেশ হলাম, তারপরে দিন একটু শুলাম এখন, কারণ রোদও উঠেছে, এখনো রোদ আছে, তবে ওই কড়া রোদটা লাগছে না। এখন 4টে বাজে বলে, হ্যাঁ 4টে, 4:15 বাজে। এখন আবার একটু যাচ্ছি স্নানে, আর আমার বর অস্থির, সমুদ্রে যাবে না, একটুও চান করবে না। আর তো আমি তো একটু ইচ্ছা নেই, কেন ওই ভালো লাগে, কিন্তু ওই যে বালি গিরগিরি করে না, ভালো লাগে না, ওই জন্যই পরের দিকটা ইচ্ছা করে না। যাই হোক, একটু এসছি, একটু যাবো না, এটা তো হয় না। রেডি হয়ে গেছি, ওরাও রেডি হয়ে গেছে, এবার বেরোবো। বেরিয়ে নিয়ে আগে স্নান করবো, আবার টিটেনাস নিতে হবে। কালকে কি বলেছি এটা মনে পড়ছে না। আমি টোটো আসার সময়, পুজো দিয়ে আসার সময় টোটোতে বসেছি, টোটোর একটা দিক ধার ছিল, ব্যাস ওখানটা গিয়ে হাতটা এখানটা কেটে গিয়ে একটুখানি রক্তও বেরিয়েছে। এবার যার জন্য টিটেনাস নিতে হবে। সকালবেলা তো দোকান পাইনি, সময়ও হয়নি, এখন আবার টিটেনাস নিয়ে তারপর যেতে হবে, একটা ঝামেলা আছে। যাই হোক, চলো দেখতে থাকো, কাছে থেকো। এই দেখো আমরা সবাই বিচে এসেছি, এবার স্নান করব একটু। আজকে খুব লোক, আর রোদও উঠেছে, এখন তাপটা কম, তবুও কত লোক দেখো। যে সানডে না, স্যাটারডে সানডে তো ভিড় হবেই। যাই হোক, অল্প বেশিক্ষণ নয়, অল্পই স্নান করবো। যা সমুদ্রে এখানে এসছি, একটু করবো না, এই আপনি আর যেন বাড়িতে কেউ নেই, সবাই চলে এসছেন। মজা। এই দেখো, এর আবার 1 বছরের জন্মদিন পালন হচ্ছে সি বিচে, কি কিউট লাগছে। কেক নিয়ে মাখামাখি, বাবা কি গম্ভীর হয়ে গেছে, ভাবছি কি হচ্ছে। ওই বাবা, এই দেখো আমরা স্নান টান করে উঠলাম, এই যে স্নান ফান সেরে ঢুকেছি, মানে একদম টায়ার্ড। আমি তো তাও বেশি করিনি, অসম্ভব, এত বালি, মা গো, বিরক্ত লেগে যায়। সে যায়ও, আমার মজাও লাগে। আর পান্ডা এসে প্রসাদ দিয়ে গেছে, এই যে সব নিয়ে এসছে, আবার মালপোয়া দিয়েছে আমাদেরকে, সবার জন্য একটা করে মালপোয়া দিয়েছে। আর এমনি যেমন প্রসাদ দিয়েছিলাম ওই প্রসাদ দিয়েছি, হ্যাঁ অনেকগুলোই মালপোয়া দিয়ে গেছে। তো এগুলো খাই, কেন সবার খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে। আজকে আবার জলে ঝাপাঝাপি, আবার একটু বেরোবো। দেখো সব আবার রেডি ফেডি হয়ে নিয়েছি, আবার বেরোচ্ছি, একটু স্বর্গদ্বারের ওদিকে যাব, একটু শপিং টপিং করবো, টুকটাক আর কি, দেখি কি পাই। হ্যাঁ, ওইসব কেনাকাটা করে একটু ঘুরে টুরে টুকটাক করে খেয়ে দিয়ে একদম আবার 13 গিয়েই ডিনার করে আসার ইচ্ছেটা আছে আর কি, যে আবার আসবো, আবার যাব। একবারে এটাই ইচ্ছে আছে যে ডিনার করেই ফিরবো, দেখি কি হয়। এখন কটা বাজে? 8:30 বাজে। এবার চলো বেরোই, আবার দেখা হচ্ছে। মাম্মি, দেখো আমরা মার্কেটে এসে পৌঁছেছি, এই জাস্ট নামলাম। এই দেখো পুরীর বিশাল বড় মার্কেট, এদিকে সমস্ত হ্যান্ডলুম, শাড়ি, জামা, কুর্তি, পিস, অনেক কিছু পাওয়া যায়, গামছা টাম সব। এবার ঢুকছি, দেখি কোথায় ঢুকি, ঠিক আছে। দেখো আমি ঢুকেছি, ওই যে দেখালাম না দোকানগুলোতে ঢুকছি। এই যে দেখো না, ব্লাউজ পিসগুলো দেখছি, অনেক রকমের পিস, কটকি থেকে, সম্বলপুরি থেকে, কটন থেকে, অনেক রকম। দেখলে তো সবই ভাল লাগছে, কিন্তু সব নেওয়া তো আর সম্ভব না। আবার শাড়ি দেখছি, মানে কোনটা নেব এই দেখে যাচ্ছি আর কি। এই যে বিভিন্ন রকমের শাড়ি ছিল, তোমার সম্বলপুরি ছিল, তারপরে আরও কটকি ছিল, আরেকটা যেন বোমকাই ছিল। দামেরও অনেক ব্যাপার ছিল, বুঝেছো তো। দেখছি আর কি। এই যে কত রকমের শাড়ি দেখো, ভালোও লাগছিল গো দেখতে, শাড়িগুলো সত্যিই সুন্দর, জানো তো, বেশ কোয়ালিটি ওয়াইজও বেশ ভাল লাগছিল আমার। এই যে সব রকম শাড়ি দেখছি আর কি।
দেখো আমরা বিচে বসে আছি, এই যে পেছনেই সমুদ্র, এই যে টুকটাক শপিং হলো, খাজা কেনা হলো। এবার পামি একটু লঙ্কার চপ খাচ্ছে, এর আগে চা খেলাম, সন্ধ্যের থেকে চা খাওয়া হয়নি তাই চা খেলাম। আর এখন একটু ফাঁকা হয়েছে, ওরে বাপরে যা অবস্থা। সবাইকে দেখা এই যে পামিও খাচ্ছে, কি জানো লঙ্কার চপ, হেভি টেস্টি। আর আমরা এখান থেকে দেখো রুটি, তড়কা, পনির সব বিক্রি হচ্ছে। আমরা পনির 1 প্লেট, পনির 1 প্লেট তড়কা আর রুটি নিয়ে নিয়েছি। আর যাওয়ার সময় মিষ্টি নিয়ে নেবো, ওটা তো নিতেই হবে। দেখো সব মার্কেটটা, এদিকে দাদাভাই বসে আছে, এই যে সব লঙ্কার চপ খাচ্ছে। আর আমার বর খাচ্ছে না, এই যে অস্থির হয়ে গেছে, ওর আর কোমর মানে আর দাঁড়াতে পারছে না, কোমর খেয়ে নিয়ে চলে যাচ্ছে ওর, মানে বিরক্ত যাকে বলে। আমরা একটু টুকটাক মার্কেটিং করলাম, সবই তোমাদের দেখাবো। আর বিশেষ করে এই যে খাজার প্যাকেট দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে খাজা বাড়ি গিয়ে দেখাবো। এই যে ব্যাস, কালকেই বাড়ি চলে যাওয়া, মনটা তো খারাপ লাগেই, কিন্তু যেতে তো হবেই। মনটা তো খারাপ লাগেই, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই, ব্যাক টু ওয়ার্ক, শিখতেই হবে। যাই হোক, আবার কোনো একদিন আসা হবে। আমার পরের তো খুবই ভালো লাগে পুরী, আমাদেরও ভালো লাগে, মেয়েরও ভালোবাসে। ঘোরা মানেই ভালো লাগা, তাই না? তাই না? ঠিক তো, ঘোরা মানেই ভালো লাগা। চলো আবার বাড়ি যাই, তারপর দেখাচ্ছে। বাড়ি খালি বলি আমি, হোটেল। তাহলে এখানেই শেষ করলাম আমার ব্লগটা, আর কন্টিনিউ বেশিক্ষণ করতে পারিনি, এই জাস্ট ডিনার সেরে এলাম। করবো যে ভুলে গেছি, সত্যি কথা। আজকে বাইরে থেকে রুটি, তড়কা, পনির আলুর তরকারি নিয়ে এসেছিলাম, আর মিষ্টি নিয়ে এসেছিলাম, এই খাওয়া দাওয়া হলো। আমার বরের আবার একটু ভালো লাগছে না, পেটটা ভার লাগছে, আসলে খাজা খাচ্ছে না, এই জন্য মুড়ি খেলো। ভাগ্যিস আমার মুড়ির প্যাকেট কেনা ছিল, পামি খেয়েছিল, ওটাই দিলাম, একটু মুড়ি মিষ্টি দিয়ে সেটাই খেলো। এবার শোয়ার পালা, এবার কালকে আবার বাড়ি যাওয়া, গোছগাছ কিছুটা সেরে রেখেছি, আবার সকালবেলাটা করতে হবে। প্লাস হচ্ছে কাল আবার সোমবার, আমাদের শ্রাবণ মাসের উপোস চলে, ওই পুজো দিতেও যাবো। এখানে মন্দির আছে সামনেই, স্বর্গদ্বারের ওখানে যাবো সকাল সকাল পুজো দিতে, তোমাদেরকেও দেখাবো অবশ্যই। তাহলে চলো এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। চলো বাই, গুড নাইট।